সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্র নাথ রায় অমৃতা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তোমরা সুস্থ আছো, ভালো আছো আমার মনে হয়। তো আজকের আমি তোমাদের যে ক্লাসটি নেব সেটি হচ্ছে মূলত সরলীকরণ করা একটা বুলিয়ান সমীকরণকে এটাকে সহজ বা সরল করা। তো আমরা এখন সেটা করার জন্য আমরা এর আগের ক্লাসেও সরলীকরণ দেখিয়েছি, সেটি একটু সহজ সরলীকরণ। তো আজকের এখন তোমাদেরকে একটু একটু জটিল একটা সমীকরণ দেখাবো। তো সমীকরণ দেখানোর আগে আমি তোমাদের সেই কালকের যে এর আগের ক্লাসে যে সূত্রগুলো আমি লিখেছিলাম সেইগুলো এখানে ডিসপ্লে করে রাখছি, তোমার সুবিধা হবে এই জন্য। তাহলে আমি সেই সূত্রগুলো একটু লিখে নিচ্ছি। বুলিয়ান সূত্র এক নম্বর হলো আমাদের, আমরা বলেছিলাম a প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 1, a নট প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 1। তারপর 3 নম্বরে a প্লাস a নট ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। 4 নম্বরে হচ্ছে আমাদের a প্লাস a নট b, এটা সমান সমান হচ্ছে a প্লাস a নট আর হচ্ছে a প্লাস b। আর হচ্ছে 5 নম্বর হলো ডিমর্গানের দুটো সূত্র। 5 কতে হলো a প্লাস b হোল নট সমান a নট ইনটু b নট। আর খতে হলো 2 নম্বর সূত্র হলো a ইনটু b হোল নট সমান a নট প্লাস b নট। আর একটা সূত্র হলো 6 নম্বর হলো a নট ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। আর 7 নম্বর হলো a ডাবল নট ইকুয়াল টু হচ্ছে আমাদের a। এ হলো আমাদের এই সূত্র। এই সূত্রর মাধ্যমে আমরা এখন সরলীকরণগুলো করব। তো আমাদের দেখো এই সরলীকরণের প্রথমে আমি যে জিনিসটা দেখাবো সেটি হলো একটা x নট গেটকে কিভাবে আমরা সরলীকরণ করতে পারি সেটা আগে দেখাবো। এটা দেখিয়ে এরপরে আরেকটু গভীরে আমরা যাব। তাহলে আমরা এখন একটা x নট গেটকে কিভাবে, x নট গেটের সমীকরণকে কিভাবে আমরা সরলীকরণ করব। তাহলে দেখো x নট গেটের সমীকরণ, তাহলে x নট গেটের সমীকরণ হচ্ছে x নট গেটের সমীকরণ কি দেখো, মনে করো ধরে নাও x ইকুয়াল টু a XOR b এর মাথায় একটি হোল নট। তো আমরা আগে বলেছি যে এই সমীকরণটার মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ, একটি প্লাসের চতুর্দিকে গোল মানে XOR আর তার মাথার উপর একটি হোল নট। তাহলে এর এমন সমীকরণ যখন তোমার সামনে কখনো উপস্থিত হবে তাহলে আগে ওই গোলটাকে তোমার ভাঙতে হবে, ওই গোলটা মানে XOR কে ভাঙতে হবে। এবারে ওইটা ভাঙার পরে তোমার ওই গোলটা ভাঙতে হবে, হোল নটটা। সুতরাং আগে হোল নট নয়, আগে হচ্ছে ওই XOR মানে গোলটা আগে ভাঙো। তাহলে আগে গোল পরে হচ্ছে হোল। তাহলে আগে গোলটাকে ভাঙতে হবে, তারপরে হোল নটটা ভাঙতে হবে। তাহলে আমরা এখন যাচ্ছি, আমরা গোল নট যেটা মানে XOR, এই XOR যেটা XOR কে আমরা এর আগের দিন আমরা ভাঙিয়েছিলাম। নো ইয়েস মানে এর উপর একটি নট চিহ্ন পড়বে, ইয়েস বলতে যা আছে তাই, নো ইয়েস প্লাস ইয়েস নো, এই নো ইয়েস প্লাস ইয়েস নো। এই আমাদের এই গোল মানে XOR-টা ভেঙে গেল, এর উপরে তুমি হোল দাও। এখন হোল দেওয়ার পরে এখন তুমি তাকে অ্যাটেন্ড দাও, এখন আমরা তাকে ভাঙতে পারবো। তো দেখো এটাকে যখন আমি ভাঙতে যাব, তো আমাদের প্রথমে আমরা বলেছিলাম এর আগের ক্লাসে যে আমরা যখনই সমীকরণের চেহারার দিকে তাকাবো তখন আমি দেখবো যে ওর মাথার উপরে হোল আছে কিনা, হোল নট আছে কিনা। এই হোল নট যদি থাকে তাহলে আমরা প্রথম যে বিজ্ঞানীকে স্মরণ করব তার নাম হচ্ছে ডি মর্গ্যান। এখন প্রশ্ন হলো, তাহলে হোল দেখে আমরা ডি মর্গ্যানকে স্মরণ করলাম, ওকে ফাইনাল হয়ে গেল। এবারে হোলের নিচে মাঝখান বলতে কি হচ্ছে, এখানে একটা টার্ম এর মাঝে, হোলের নিচে মাঝখানে, এখন বলে এইখানে নয় কিন্তু টার্মের মাঝে।
মাঝখানে যোগ চিহ্ন থাকলে ডি মর্গানের প্রথম সূত্র, গুণ চিহ্ন থাকলে ডি মর্গানের দ্বিতীয় সূত্র। তাহলে দেখো আমাদের, তাহলে আমরা প্রথম সূত্র হোলের নিচে প্লাস, এই দেখো হোলের নিচে প্লাস থাকলে প্রথম সূত্র, আর গুণ থাকলে হচ্ছে ডি মর্গানের দ্বিতীয় সূত্র। তাহলে এইটাকে মনে মনে তুমি এ ভাবো, এটাকে মনে মনে তুমি বি ভাবো। তাহলে a প্লাস বি হোল নট, a প্লাস বি হোল নট সমান a নট, এই যে a নট ইনটু এটাকে ভাঙাও এই বি নট, একদম সূত্র অনুসারে সব। এবারে হোল যত সময় তোমার মাথায় পড়বে, তুমি হোল যত সময় দেখবে তত সময় তুমি শুধু ভাঙতেই থাকো। তো আমি দেখো আবার হোল দেখেছি, এই হোল দেখলেই আমি ডি মর্গান, হোলের নিচে মাঝখানে, মাঝখান বলতে এই জায়গাটায় যদি গুণ চিহ্ন থাকে, যোগ চিহ্ন থাকলে প্রথম সূত্র, গুণ চিহ্ন থাকলে ডি মর্গানের দ্বিতীয় সূত্র। তাহলে এবারে আমাদের গুণ চিহ্ন আছে বলে আমরা এখন দ্বিতীয় সূত্রটি ব্যবহার করব। a ইনটু বি হোল নট সমান a নট প্লাস বি নট। তাহলে আমরা এখন এটাকে a নট প্লাস বি নট, তাহলে a এটাকে ভাবো a, এটাকে ভাবো b, a ইনটু বি হোল নট সমান a নট প্লাস বি নট। a নট বলতে একটা নট আছে, এর উপরে একটা নট পড়বে, প্লাস b এর উপরে একটি নট পড়বে, হয়ে গেল এটা, ইনটু আবার এটাই দেখো a নট প্লাস এটার উপরে পড়বে ডাবল নট। তাহলে আমরা যখন যে চান্সটা আমরা পাবো, অর্থাৎ a ডাবল নটকে আমরা লিখতে পারি a, আমরা সেটা করে ফেলব, a প্লাস বি নট, এইটা হবে a নট প্লাস বি। এখন তুমি এটা দেখার পরে এখন তুমি চিন্তা করবে যে এটাকে এখন কি করা যায়। এটাকে এখন আর কোনো সূত্রে ভাঙানো যাচ্ছে না, জেনারেল আমরা তাকে গুণ করতে পারি। তাই আমরা জেনারেল গুণ দিয়ে দিচ্ছি, a নট প্লাস এ বি প্লাস এটা দিয়ে এই দুইটাকে গুণ দেব, a নট বি নট প্লাস বি বি নট। তাহলে আমাদের দেখো এই a নটের মান আবার হচ্ছে আমাদের শূন্য, তাহলে এটার মান শূন্য, এটা এ বি প্লাস a নট বি নট প্লাস এটার মান শূন্য। সুতরাং আমাদের রেজাল্ট দাঁড়িয়ে গেল এ বি প্লাস a নট বি নট। এই এখন দেখো এখন যে সমীকরণ বের হয়েছে, এটাকে আর আমরা কোনো দিকে নিতে পারি না, কোনো সূত্রের মধ্যে ফেলতে পারি না, বুঝতে হবে এটা আমাদের রেজাল্ট। তো আমরা এখন দেখো এখান থেকে একটা জিনিস মুখস্থ রাখতে পারি, x নরগেটকে যদি আমরা সরলীকরণ করি, অর্থাৎ x নরগেটকে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে আমি পাবো ab প্লাস a নট বি নট। এটি মুখস্থ থাকলে সামনের বড় অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের কাজের প্রক্রিয়া সহজ হবে। তো আমরা এখন এইটা দেখানোর পরে আমরা এখন আরেকটা সমীকরণ সরলীকরণ করব। তাহলে সবাই মুখস্থ রাখো, x অরবিটকে ভাঙলে কি হয়। x অরবিটকে ভাঙলে যে দেখো এটা যদি না থাকতো তাহলে হয়তো কি a নট বি প্লাস a বি নট, তাহলে x অরবিটকে ভাঙাইলে হয় এটা, কিন্তু x নরগেটকে ভাঙলে হয় কিন্তু a বি প্লাস a নট বি নট। তাহলে আমরা x অরবিটকে ভাঙলে আমরা সূত্র লিখব নো এস, x অরগেটকে ভাঙলে নো এস প্লাস এস নো, আর x নরগেটকে ভাঙলে আমরা লিখব এস এস নো নো। তো কি শিখলাম, এটাই শিখলাম নো এস প্লাস এস নো x অরের ক্ষেত্রে, কিন্তু x নরের ক্ষেত্রে নো দিয়েই শুরু করতে পারো, নো নো এস এস, মনে থাকে যেন। আমরা নেক্সট আমরা অন্য ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করব। দেখো এখন এবারে আমরা যে সমীকরণটি সরলীকরণ করব সেটি হলো আমাদের তিন চলকের ক্ষেত্রে। মনে করো দেয়া আছে f equal to a XOR b XOR c, এটা দেওয়া আছে, বলছে এটাকে তুমি সরলীকরণ করো। এটাকে সরলীকরণ করলে এই যে দুটো XOR আছে, দুটো XORকে আমরা একসাথে ভাঙতে পারবো না, আমরা একটা একটা ভাঙবো। তো আমরা এটা আগে ভাঙতে পারি বা এটা আগে ভাঙতে পারি। আমরা শিখেছি এই প্লাস গুণ মানে XOR কে ভাঙলে হয় নো এস প্লাস এস নো, এই দিলাম। এবারে আমাদের দেখো এটা থেকে গেল এই সি। এখন দেখো তাহলে এটাকে ভাঙার পরে এটা
গেল। এখন রইল এটা, এখন এইটাকে আবার ভাঙাও। তাহলে আমরা ওইরকম করতে পারি না, নো ইয়েস প্লাস ইয়েস নো। তাহলে আবার করো এ নট বি প্লাস এ বি নট নো ইয়েস প্লাস ইয়েস এ নট বি প্লাস এ বি নট ইয়েস নো। তাহলে নো ইয়েস প্লাস ইয়েস নো। এখন দেখো এটা করার পরে এখন আমরা কিন্তু এখানে একটা সুবিধা পাচ্ছি। তাহলে আমাদের দেখো এটাকে যদি আমরা ভাঙাই এই যে, তাহলে অরের উপরে, তাহলে এখানে আমাদের দেখো এই জিনিসটাকে আমরা এখন ভাঙাই ফেলব। এটা কিভাবে ভাঙাবো দেখো, এখানে আছে আমরা বলেছি যে হোল দেখলেই আমি ডিমর্গানের কথা বলবো। তো আমাদের দেখো তাহলে এখানে কি গেট আছে, তুমি সহজ করতে পারো এটাকে। দেখো নো ইয়েস প্লাস ইয়েস নো, এটা কি গেট? এক্সঅর গেট। অর্থাৎ এতটুকু দিয়ে তৈরি হয় এক্সঅর। এক্সঅর এর মাথার উপরে যদি নট থাকে তাহলে কি হয় সেটা এক্স নট হয়। তাহলে এখন দেখো তাহলে এক্স নট, তাহলে এটি মূলত হচ্ছে একটি এক্স নট গেট। আবার বুঝে রাখো নো ইয়েস প্লাস ইয়েস নো, এটি হচ্ছে এক্সঅর। এক্সঅর এর মাথার উপরে নট থাকলে হয় এক্স নট। তাহলে টোটাল এই জিনিসটুকুকে ভাঙালে আমরা পাই আমাদের হচ্ছে এই যে নো নো, আগে পরে তো কোনো সমস্যা নেই, প্লাস ইয়েস ইয়েস। এটাকে ভাঙাইলে আমরা এটা পেয়ে যাচ্ছি, সরাসরি আমরা এটা লিখতে পারি। আর যদি একজনে ভাবে যে না আমি ভাঙাই করব, ওই যে আগে বলেছিলাম হোল দেখলে ডিমর্গানের কথা ভাববো, এবারে হোলের নিচে মাঝখানে প্লাস চিহ্ন থাকলে যে প্রক্রিয়া একেবারে করেছি। তো আমরা এটাকে সংক্ষেপ করে ফেললাম ইনটু সি প্লাস আমরা এটা দিয়ে গুণ দিয়ে দিই এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট। এখন এটা দিয়েও গুণ দেই এ নট বি নট সি প্লাস এ বি সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট। এখন দেখো এখন এমন সমীকরণ আসছে যে এটাকে আর আমরা বিশ্লেষণ করতে পারি না, সুতরাং এইটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এটাকে যদি আবার তুমি বিশ্লেষণ করতে চাও তাহলে তুমি আবার এখানে তোমাকে ফিরে আসতে হবে। সুতরাং ছোট একটা জিনিসকে আমরা ভাঙিয়ে এভাবে আমরা তাকে বিশ্লেষণ করেছি, এইটাই হচ্ছে সরলীকৃত মান। এভাবে আমরা এটাকে করতে পারি। এখন দেখো আর একটা সমীকরণ দেখাবো এখন। তো আমাদের দেখো আরেকটা সমীকরণ হচ্ছে কেমন যদি থাকে f ইকুয়াল টু মনে করো x প্লাস y নট z প্লাস x নট, এর মাথার উপরে হোল নট দেওয়া আছে। তো এমন একটা সমীকরণ যখন আমাদের চোখে পড়বে, আমি তোমাদেরকে শিখিয়েছি যে হোল থাকলে আমরা ডিমর্গানের কথা ভাববো। তো হোল থাকলে যদি ডিমর্গানের কথা ভাবি তাহলে হোল আছে ডিমর্গান সিলেক্ট করলাম, হোলের নিচে মাঝখানে, এখানে মাঝখান বলতে কি বুঝাবে? এ একটা টার্ম প্লাস এ একটা টার্ম, তাহলে মাঝখান বলতে এই চিহ্নটাকে আমাদের বুঝাবে। তো এখন দেখো এটাকে আমরা দুভাবে করতে পারি। দুভাবে করতে পারি, ডিমর্গানের সূত্র ওভাবে প্রয়োগ করেও আমরা করতে পারি, আবার আমরা এই যে কিছুক্ষণ আগে দেখাইলাম সেভাবে করতে পারি। ডিমর্গান দিয়ে করাটাই ভালো হবে, কারণ হোল দেখেছি, ডিমর্গানের কথা ভেবেছি, হোলের নিচে প্লাস আছে, ডিমর্গানের প্রথম সূত্র, তাই এইটাকে ভাবো তুমি মনে মনে এ, আর এটাকে মনে মনে তুমি ভাবো বি। তাহলে এ প্লাস বি হোল নট সমান আমরা কি লিখেছি এ নট ইনটু বি নট। তাহলে দেখো এ নট ইনটু এখন ওয়াই নট জেড প্লাস এক্স নট এ নট ইনটু বি নট, এই হয়ে গেল সূত্র অনুসারে। এখন আমি তোমাদেরকে শিখাচ্ছি যে হোল দেখলেই ডিমর্গানের কথা ভাববা। আবার এখানে দেখছি অনেকগুলো চলকের উপরে এরকম হোল নট দেওয়া আছে, তো হোল দেখেছি, ডিমর্গানের কথা ভেবেছি, হোলের নিচে মাঝখানে। এখন মাঝখান বলতে কি বুঝাবে? এই ওয়াই নটের সাথে দেখো এই ব্র্যাকেটটা গুণ অবস্থায় আছে, তাহলে মাঝখান বলতে আমাদের বুঝতে হবে কিন্তু এটা,
এরকম মাঝখান বলতে এরকম ভাগ করলাম, এই ভাগ করলাম, মাঝখান বলতে ওইটা না, টার্মের মধ্যে কোনটা। তাহলে এই একটা ওয়াই নট আর এই একটা অংশ, এদের মাঝখান বলতে এটাকে বোঝাচ্ছে। এইটাকে তুমি মনে মনে এ ভাবো, আর এই অংশটাকে তুমি যদি মনে মনে বি ভাবো, তাহলে দেখো a ইনটু বি হোল নট, এই যে a ইনটু বি হোল নট সমান a নট প্লাস বি নট। তাহলে তুমি এখন লেখো x নট ইনটু, এইটাকে আবার সূত্রে ভাঙো, y এর উপরে একটি নট আছে, এই সূত্রের জন্য এই নটের জন্য আরেকটা আবার a নট প্লাস বি নট, বি নট বলতে z প্লাস x নট এর উপর একটি আবার হোল নট হয়ে যাবে এই। এখন দেখো x নট এইটাকে ভাঙাইলে হয় y প্লাস, এখন আবার হোল থেকে যে ডিমর্গানের কথা ভেবেছি, হোলের নিচে প্লাস আছে, আমরা ডিমর্গানের প্রথম সূত্র, তাহলে এইটাকে a ভাবো, এটাকে b ভাবো, a প্লাস b হোল নট সমান a নট ইনটু b নট এর উপরে একটা নট আছে আর একটা পাবে সে। তাহলে আমাদের কি হচ্ছে, এখন তুমি এটা দিয়ে গুণ দিয়ে দাও, x নট y প্লাস z নট, আর এটাকে x ডাবল নট সমান আমরা কত, এই যে x লিখতে পারি, আর এটা গুণ দিলে এখানে হচ্ছে x নট। আবার আমাদের দেখো এই a নট এর মান হচ্ছে 0, তাহলে আমাদের x নট এটার মান কি হবে, এইটুকুর মান হবে 0, তাহলে 0 এর সাথে z নট গুণ দিলেও তার মান হয়ে যায় 0। তাহলে x নট y প্লাস এটা লিখতে পারি আমরা 0, সাইড নোট পরীক্ষার সময় তো আর এরকম দেয়া থাকবে না, সাইড নোটে এখানে দেখাবে x নট ইকুয়াল টু 0, তাহলে আমাদের এটা রেজাল্ট হলো x নট y। দেখো এটাকে আর কোনো দিকে নেওয়া যায় না বলে এটাই হচ্ছে আমাদের সরলীকৃত মান। সকলকে অনেক ধন্যবাদ। আমরা এর পরের ক্লাসেও আমরা সরলীকরণ দেখাবো, এর চেয়েও একটু জটিল সমীকরণ দেখাবো, সেই সমীকরণগুলো অ্যানালাইসিস করতে পারলে আমাদের মূলত হয়ে যাবে। সুতরাং সকলকে অনেক ধন্যবাদ। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবে বলে আশা রাখি। ধন্যবাদ।